আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সি প্লাস প্লাস ফর এথিক্যাল হ্যাকিং এর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর। অ্যান্ড মাঝখানে আর অনেকগুলো ভিডিও চলে আসছে, যেগুলো আপনারা যা মিস করে থাকলে তাহলে হচ্ছে দেখে ফেলেন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে উইথ ফেসবুক গ্রুপ। তো এখন আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারে। ঠিক আছে, অ্যারে অনেকভাবে অনেক কিছুই করা যায়, কিন্তু এত মানে 2D 3D 4D মানে একদম ম্যাট্রিক্স লেভেলের অ্যারে করার কোনো দরকার নেই আমাদের, কারণ আমাদের যেহেতু ফর এথিক্যাল হ্যাকিং বা ম্যালওয়্যার ডেভেলপমেন্টে আমরা লিমিটেড থাকবো। সো আমাদের যেহেতু হ্যাকিংয়ের পারপাস, তো আমরা ফ্রিকোয়েন্টলি যেই টাইপের রেগুলার অ্যারেগুলো হচ্ছে আমাদের বোঝা লাগবে, এটা হচ্ছে মেইন। বাদ বাকি আপনি হাজারটা প্র্যাকটিস করতে পারবেন, বিভিন্ন রকমের এক্সারসাইজের ওয়েবসাইট আছে। তো এছাড়া বেসিক বা হচ্ছে ফান্ডামেন্টাল যেহেতু ক্লিয়ার হওয়া ইম্পর্টেন্ট, সো সেগুলোই আমরা দেখবো আজকে মেনলি। তো অ্যারে অ্যারে হচ্ছে এক কথায় আপনার সাপোজ একই টাইপের, ঠিক আছে, সি প্লাস প্লাসের ক্ষেত্রে একই টাইপের, পাইথনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ হতে পারে, প্রবলেম নেই। বাট সি প্লাস প্লাসে যেহেতু আমরা করতেছি, সো একই টাইপের অনেকগুলা মাল্টিপল ডাটা যখন আপনি একটা ভেরিয়েবল স্টোর করতে যাচ্ছেন, তখন আমরা অ্যারে ইউজ করবো। লাইক আমরা আমাদের কাছে হচ্ছে মার্কস আছে, সাপোজ 10 জন বা হচ্ছে 10টা সাবজেক্ট, একজন স্টুডেন্ট আছে যার নাম হচ্ছে কিছু একটা, সো তার 10টা সাবজেক্টের মার্কস আছে, যেগুলার অ্যারে, যেগুলোর জন্য আমরা আলাদা আলাদা ভ্যারিয়েবল নিতে চাচ্ছি না। আমরা চাইতেছি যে সবগুলো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর রাখবো। আমরা হচ্ছে জাস্ট ওটার ইন্ডেক্স ধরে ধরে হইতেছে ওই মার্কসগুলোকে হচ্ছে আমরা কল করবো বা হচ্ছে অ্যাক্সেস করবো। তো সেটার জন্য এই কাজটা সহজ করে ফেলার জন্য মেমোরিতে ডাটাগুলো হচ্ছে আমাদের আরও মোর কন্ট্রোল নেওয়ার জন্য বা হচ্ছে ফ্রিকোয়েন্টলি স্মুথভাবে ইউজ করার জন্য, অ্যান্ড হইতেছে আমাদের কাজের হ্যাসেল কমানোর জন্য আমরা হচ্ছে এই অ্যারেটা ইউজ করি। তো এখন কিভাবে এটা ইউজ করবো সেটা দেখি। অ্যারের সিনট্যাক্স হচ্ছে প্রিটি মাচ সিম্পল। আমাদেরকে প্রথমে হচ্ছে একটা ডাটা টাইপ বলে দিতে হবে, তারপরে আমরা অ্যারের নামটা হচ্ছে লিখে দিব। অ্যারের নাম আমি সাপোজ বললাম হচ্ছে নাম্বার, ঠিক আছে। সো এটা একটা ইন্টিজার টাইপের হচ্ছে ডাটা, অ্যান্ড থার্ড ব্রেকেট দিয়ে ক্লোজ। থার্ড ব্রেকেট মানে হচ্ছে অ্যারে, ঠিক আছে। সো এখানে আপনি লেন্থ দিয়ে দিতে পারেন, অ্যারের লেন্থ কত হবে, বাট আমরা এরপর হচ্ছে আপনি এখানে 5টা দিয়েছেন, এরপর হচ্ছে যত আপনি লেন্থ দিবেন তত নিতে পারবেন, সমস্যা নেই। বাট আমরা এটাকে অ্যাভয়েড করতেছি, কারণ ডাইনামিক রাখবো, আমরা যে কোনো লেন্থ বলে দিব না। তো সেই জন্য হচ্ছে আমরা সিম্পলি একটা থার্ড ব্রেকেট এমটি রাখবো এবং হচ্ছে ইকুয়াল দিয়ে আমরা অ্যারের মধ্যে যত এলিমেন্ট সবগুলো আমরা সেকেন্ড ব্রেকেট বা হচ্ছে কার্লি ব্রেসেসের আন্ডারে রাখবো, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকেটের আন্ডারে আমরা যে ভ্যালুগুলো লিখবো ওগুলো হচ্ছে আমাদের অ্যারের এলিমেন্ট। তো এখন অ্যারের এলিমেন্ট যেগুলো, সেগুলো আমি সাপোজ নিলাম যে 10, তারপরে 20, তারপরে 27, তারপরে নিলাম হচ্ছে 30 আর 100 নিলাম, ঠিক আছে। তো আমরা 5টা এলিমেন্ট নিছি অ্যারেতে। তো এখন এগুলার কয়েকটা ইন্ডেক্স আছে, আবার এগুলোর প্রত্যেকটা ইন্ডেক্স আছে। ইন্ডেক্স হচ্ছে যে তার একটা আইডেন্টিটি, যে সে কোন পজিশনে আছে, বা হচ্ছে এই 27টা কোন পজিশনে আছে, 10টা কোন পজিশনে আছে, এটার একটা নাম্বার আছে। সো ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, ঠিক আছে, 1 থেকে না। 10-এর পজিশন ইজ নট 1, 10-এর পজিশন হচ্ছে 0, 20-এর পজিশন হচ্ছে 1, ঠিক আছে। যখন আমি বলবো যে 1 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা আমি চাই বা ওইটা নিয়ে কাজ করতে চাই, তখন আমরা বুঝাবো হচ্ছে 20 নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা। সো অ্যারের ইন্ডেক্স মানে শুরু হবে 0 থেকে, এবং প্রথম যে এলিমেন্টটা থাকবে ওটা 0 হবে, এরপরে গ্র্যাজুয়ালি হচ্ছে রেসপেক্টিভলি বাড়তে থাকবে 20, 27, 1, 2, 3, 4 করে। তো তার মানে আমাদের অ্যারের 4 নাম্বার এলিমেন্ট পর্যন্ত আছে, ঠিক আছে। সো এটা আরো ইজিলি যদি বলি, তাহলে হচ্ছে যদি 10টা এলিমেন্ট থাকে, তাহলে হচ্ছে আমাদের 9 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যতটা থাকবে তার থেকে -1, n-1 যাকে বলে। সো এখন আমি চাইতেছি হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করবো, ঠিক আছে। বা আমি আগে একটা এলিমেন্টই প্রিন্ট করি। তো আমি যদি প্রিন্ট করার সিস্টেম সি আউট, তো এটা আমি এখন বললাম যে বলে দিই যে ফার্স্ট ইন্ডেক্স, ঠিক আছে। ফার্স্ট ইন্ডেক্স ইজ আমি বলে দিলাম কত, নাম এর 0 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে। তো এখন প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতে হলে আমাদেরকে তার ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে বলে দিতে হবে এই থার্ড ব্র্যাকেটের আন্ডারে, ঠিক আছে। আমাদের ভ্যারিয়েবলের নাম লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিব কত নাম্বার ইন্ডেক্স আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। সো এবার যদি আমি ওইটাকে রান করি, বাই দ্য আমি যেই কম্পাইলারটা ইউজ করতেছি এটা কিন্তু অনলাইন কম্পাইলার। এটা আমি মানে এখন আমি আর একটা পিসিতে আছি আজকে, এটা উইন্ডোজ 11 আমার কোনো ইয়া নাই, কোড ব্লকস নাই। এতদিন যেভাবে আমরা কোড ব্লকসে করছিলাম আমার উইন্ডোজ 10 পিসিতে, তো উইন্ডোজ 11-এর মধ্যে হচ্ছে আমি কোনো কোড ব্লকস ইউজ করতেছি না। বা আমি ভিজুয়াল স্টুডিও আছে, বাট মানে সিম্পল কোডের জন্য ভিজুয়াল স্টুডিওতে প্রজেক্ট বানানো মানে ডাজন্ট মেক সেন্স। তো এই জন্য আপনারাও চাইলে হচ্ছে বেসিক যে কোডগুলো ওগুলো প্র্যাকটিস করার জন্য অনলাইন যে কম্পাইলারগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, যেমন প্রোগ্রামিজ আছে, তারপর হচ্ছে অনলাইন জিডিবি আছে।
তো এরকম অনেক রকমের কম্পাইলারই আছে। W3 স্কুলেরও হচ্ছে C++ বা হচ্ছে সি এর কম্পাইলার আছে। সো এটাতে হইতেছে আপনার কোনো কিছু ইনস্টল করা লাগে না আর কি। তো এখন আমরা এটাকে রান করি। তো এখানে আমাদেরকে সরি, এখানে একটা কম হয়েছে। সি আউটের আগে আচ্ছা এখানে আরেকটা হয়েছে, এবার আবার রান করি। ওকে, তো ফার্স্ট ইন্ডেক্স ইজ 10, ঠিক আছে। সো আমরা হচ্ছে বলতেছি যে প্রথম ইন্ডেক্সটা আমাদের হচ্ছে 10। তো এখন আমি সাপোজ সবগুলো ইন্ডেক্স প্রিন্ট করবো, রাইট? আচ্ছা, তো সবগুলো ইন্ডেক্স প্রিন্ট করতেছি আমি। 1, 2, 3 and 4। তো এখানে এন্ডেল দেওয়া লাগতো, সবগুলো পাশাপাশি চলে আসবে যদিও। আচ্ছা, ফার্স্ট ইন্ডেক্স ইজ 101, সরি, ফার্স্ট ইন্ডেক্স ইজ 10, তারপর হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স ইজ 20, ফার্স্ট ইন্ডেক্স ইজ 27। ফার্স্ট সবগুলোই ফার্স্ট লিখে দিছি, কারণ আমি এগুলো চেঞ্জ করি না, এগুলো সেকেন্ড হবে, যেগুলো চেঞ্জ করার দরকার নেই। আমরা দেখতেছি যে প্রিন্ট করতেছি কিনা সবগুলো। তো 100 লাস্টেরটা। তো সবগুলো ইন্ডেক্সের যে আমাদের আছে ওগুলো প্রিন্ট করে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা এইভাবে তো প্রিন্ট করবো না, অলরেডি আপনারা সেন্স করে ফেলছেন আশা করি যে এই কাজটা করতে আমরা লুপ ইউজ করবো, ঠিক আছে। এখন লুপ কিভাবে আমরা অ্যারের মধ্যে চালাবো সেই জিনিসটা দেখি। লুপ চালানোর জন্য আমাদেরকে অ্যাজ ইউজুয়াল ফর লুপ নিতেছি আমি। এরপরে বলে দেবো হচ্ছে ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে শুরু করবো আমরা, কারণ ইন্ডেক্স 0 থেকে। তো এরপর হচ্ছে আমি বলবো যে আই ইজ লেস দেন অর ইকুয়াল, আমি বলে দেবো হচ্ছে কত, 4, ঠিক আছে, 4 পর্যন্ত চলবে। এরপরে আমি হচ্ছে বলে দিব যে আই প্লাস প্লাস, ঠিক আছে। তো কারণ আমাদের 4টা ইন্ডেক্স, 4টা এলিমেন্ট, তো আমি এখানে যেটা সাইজ অফ ইউজ করতে পারতাম, তো এটাতে এখন যাইতেছি না, তো ইউজ করার সিস্টেম আছে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করবো। এখন প্রিন্ট করার জন্য সি আউট দিয়ে আমাদেরকে বলে দিতে হবে হচ্ছে কথা। আচ্ছা, আমি এখন আপনারা একটু পজ করে চিন্তা করেন, আমি এখানে যে একটা প্রবলেম হচ্ছিল যে ফার্স্ট ইন্ডেক্স ইজ এত, আবারও ফার্স্ট ইন্ডেক্স, আবারও ফার্স্ট। তো আমরা তো এখানে সবগুলো লাইন বারবার লিখতে পারবো না, আমাদের একটা লাইনে লেখার স্কোপ আছে, যেহেতু আমরা লুপ ইউজ করতেছি। এক লাইন লিখে দিব আমরা কোড, ওইটাই হচ্ছে ডাইনামিক্যালি সবগুলা অ্যারের এলিমেন্ট প্রিন্ট করবে। তো আমি এখন কত নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করতেছে এটা ডাইনামিক্যালি করার জন্য আমরা কি করতে পারি, ঠিক আছে। মানে হচ্ছে আমরা চাইতেছি যে 0 নাম্বার, 1 নাম্বার ফার্স্ট ইন্ডেক্স, সেকেন্ড ইন্ডেক্স, বা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 1, ইন্ডেক্স নাম্বার 2, ইন্ডেক্স নাম্বার 3, এটা হচ্ছে অটোমেটিক্যালি সে 1, 2, 3 এভাবে সে গুনে নিবে আর কি, ঠিক আছে। পজ করে চিন্তা করেন ব্যাপারটা। তো যারা চিন্তা করতে পারতেছেন না তাদেরকে বলি যে এটা সিম্পলি হচ্ছে আমরা আই এর ভ্যালুটা প্রিন্ট করে দিব, ঠিক আছে। লাইক আমি যদি বলি যে ইন্ডেক্স নাম্বার, এটা ইয়ার মধ্যে থাকবে, ইন্ডেক্স নাম্বার বলে দিব যে আই, ঠিক আছে। আই আমি আগে শেষ করি, তারপর হচ্ছে ক্লিয়ার করতেছি। ইজ বলে দিব হচ্ছে নাম্বার আই, ঠিক আছে। সো এটা দ্বারা কি বোঝাচ্ছি যে সি আউট দিয়ে আমি বললাম যে ইন্ডেক্স নাম্বার আই। তো আই কেন বলতেছি, কারণ হচ্ছে আই এর মানটাই 0, 1, 2, 3 এরকম গ্র্যাজুয়ালি ইনক্রিজ হবে, তাই না। সো ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3 এটাই হবে আমি যদি এখানে আই লিখে দিই সিম্পলি। সো তাহলে হচ্ছে আমাদের এক কাজে দুই কাজ, আমরা অ্যারেও অ্যাক্সেস করতে পারছি, আবার যে গুনতেছি যে কত নাম্বার এলিমেন্ট সেটা বলতেছি যে 1 নাম্বার, 2 নাম্বার ইন্ডেক্স, এটাও আমরা হচ্ছে এই আই দিয়ে কাজ করে ফেলতেছি। সো তার মানে হচ্ছে এই আইটা মানে হচ্ছে, আমি যদি রান করি এবার একটু, এটা একটু সুন্দর করি। আমরা সুন্দর করার জন্য এন্ডেল দিব। তো ইন্ডেক্স নাম্বার 0 ইজ এত, 1 ইজ এত, 2, 3, 4 সবগুলোই ঠিক মতো প্রিন্ট করছে। সো এই 0, 1, 2 এগুলো পাইতেছি থেকে, এগুলো পাইতেছি এই আই থেকে, কারণ আমরা এই আইটা হচ্ছে বলে দিচ্ছি ইন্ডেক্স নাম্বার কথাটার পরে, যে কারণ হচ্ছে 0, 1, 2, 3 অটোমেটিক্যালি সে নিয়ে নিচ্ছে। তো এরপরে ইজ নাম্বার আই। তো এখানে নাম্বার আই যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের যে নাম্বার অ্যারেটা আছে, এটা আমরা কি জানি যে 0, 1, 2, 3 ইন্ডেক্স নাম্বারটা যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তাইলে সে ওই ইন্ডেক্সে কোন এলিমেন্টটা আছে সেটা সে প্রিন্ট করে দেয়। সো এখানে ইন্ডেক্সটা আছে হচ্ছে আই, তার মানে কি প্রথমবার আই আছে, ঠিক আছে। তার মানে হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, তখন হচ্ছে 10 প্রিন্ট করতেছে। এরপর আবার যখন ইনক্রিমেন্ট হচ্ছে ঘুরে এসে তারপর হইতেছে আবার চেক করতেছে, এখানে 0 আই এর মান 2 হয়ে যেতেছে বা 1 হয়ে যেতেছে 0 পর, তো তখন 1 নাম্বার 1 নাম্বার ইন্ডেক্সে আছে 20, সেটা প্রিন্ট করে দিচ্ছে। সো এটাই হচ্ছে সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ঘটনা, ঠিক আছে। সো এভাবে হইতেছে আমরা অ্যারের এলিমেন্টগুলো প্রিন্ট করতে পারি চাইলে লুপের মাধ্যমে।
সো এছাড়া আমরা আরো অনেক কিছুই করতে পারি, যেমন হচ্ছে আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি। এখন আমি আরেকটা করি, একটা প্রবলেম দেখাই, যে এখানে সাপোজ আমি বলতে চাইতেছি যে এক ইন্ডেক্স, এখানে তো আমরা ইন্ডেক্স বলছি, তো আমরা বলতে চাইতেছি 1 নাম্বার এলিমেন্ট, 2 নাম্বার এলিমেন্ট, 3 নাম্বার, 0 নাম্বার এলিমেন্ট, বা হচ্ছে আমরা যদি বলি যে 0 নাম্বার সংখ্যাটা, ঠিক আছে। সো এটা এটা তো হয় না, এটা আমাদের শুরু করতে হবে কি 1 নাম্বার সংখ্যা এরকম থেকে, তাই না? তা আমাদের কিন্তু এখানে কিন্তু 0 থাকার কোনো অপশন দেখতেছি না, কারণ আমরা আইটাকে যখন ইউজ করতেছি আমাদের ইন্ডেক্স নাম্বার বা হচ্ছে এখানে সিরিয়াল নাম্বার হিসেবে, সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আই বসাইলে হচ্ছে না, কারণ আই 0 থেকে শুরু হচ্ছে, আর 0 থেকে শুরু করতে হবে, কারণ আমরা এখানে নাম্বারের মধ্যে 0 থেকে শুরু না করলে প্রথম ইন্ডেক্স পাবো না। সো আমরা ইন্ডেক্স নাম্বার 0 যদি আমি না চাই, আমি যদি চাই সাপোজ চাই যে সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল, কারণ সিরিয়াল কখনো 0 থেকে হয় না। সো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, যে এটা একটা এক্সট্রা প্রবলেম আর কি। আমরা এভাবে যদি লিখতে চাই যে সিরিয়াল নাম্বার, আমি যদি রান করি এখানে বলি যে সিরিয়াল নাম্বার 0 ইজ এত, সো সিরিয়াল নাম্বার তো 1 থেকে শুরু হবে। তো এখন কি এমন করা যায়, এটাও একটা প্রবলেম, যে কি এমন করা যায় যাতে এখানে 1 2 3 হয়, এখানে 1 থেকে শুরু হয়, কিন্তু এখানে ইন্ডেক্স আবার 0টাই ধরে, যে 10 নাম্বার এলিমেন্ট, ঠিক আছে, 10 নাম্বার 10 যে এলিমেন্টটা, ঠিক আছে, 0 নাম্বার ইন্ডেক্সে, মানে এখানে 1 উঠবে, কিন্তু এখানে হচ্ছে আমাদের ঠিকই 0 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করবে। তো এটার জন্য সিম্পলি হচ্ছে সিরিয়াল নাম্বার আমি যদি বলি যে i+1, ঠিক আছে, তাইলেই হইতেছে আমাদের হয়ে যাবে যে সিরিয়াল নাম্বার 1 2 3, কারণ এখানে যত থাকবে মানে হচ্ছে 0 থাকলে 1 হয়ে গেল, ঠিক আছে, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে আমাদের শুরু করতে হবে 1 থেকে, আমাদের একটা বেশি করে দিতে হবে, ঠিক আছে, যে i+1। সো তার মানে এখন থেকে হচ্ছে 1, এরপর যখন 1 হবে i এর মান, তখন 2 হয়ে যাবে, 2 হলে 3 হয়ে যাবে। সো এটা হচ্ছে এটা একটা সিম্পল একটা প্রবলেম, যেটার সলিউশন হচ্ছে এই +1 ইনক্রিমেন্ট করে দেওয়া। তো এটা হইতেছে আমাদের গেল। এবার আমরা একটু স্ট্রিং ভ্যালু নিয়ে কাজকর্ম করি, ঠিক আছে, সেম জিনিস। আমরা যদি এবার খালি হচ্ছে এই জায়গায় স্ট্রিং বসাই দিতে হবে, স্ট্রিং, এরপরে এখানে আমি নাম বসাই দিব সাপোজ, ঠিক আছে। সো আমি বসাইতে চাই সাপোজ জন, এরপরে এগুলো আগে সব রিমুভ করে দিই, ঠিক আছে। তো আমি কয়েকটা নাম প্রিন্ট করতে চাই, যে জন, তারপর হইতেছে হ্যাকার, এরপরে সাপোজ কবির, তারপরে হচ্ছে ম্যাথন, আই ডোন্ট নো হু আর দে, আমি চিনি না কাউকে। সো এরপরে হইতেছে সাপোজ দিলাম যে আমি ব্রাজিল ফ্যান, সো নেইমার। আচ্ছা, সো এখন আমাদের এখানে 5 জনের নাম আছে, ঠিক আছে। সো আমরা এই 5টা নাম প্রিন্ট করতেছি, নট নেসেসারি যে 5টা এলিমেন্টে থাকবে, 100টা এলিমেন্ট থাকলে কোনো সমস্যা নেই। তো এখন এই এলিমেন্টগুলো আমি প্রিন্ট করতেছি, সেম কেস, ঠিক আছে। এখানে হচ্ছে সবকিছু সেম থাকবে, সি আউট, এখানে জাস্ট আমরা বলে দিলাম যে পার্সন, ঠিক আছে, পার্সন নাম্বার 1 এভাবে করবো, ঠিক আছে। সো সেম জিনিস, নাম্বার 1 ইজ নাম্বারের, তো এখানে আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই, এটার নাম আমরা নাম্বার না লিখে দিয়ে হচ্ছে পার্সন অ্যারে। সো এটা এখানেও আমাদের চেঞ্জ হয়ে যাবে তাহলে পার্সন, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমরা যদি এবার রান করি একটু, পার্সন নাম্বার 1 ইজ জন, হ্যাকার, কবির, নাথন। সো এখানে আমাদের যদি আমরা যদি কোনো মানুষের নামের লিস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের শুধুই সিম্পলি করে দিতে হবে, যে এখানে ডাটাটা একটু চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। সো এটা হইতেছে গেল। তো এবার আমরা আসি যে কিভাবে আমরা অ্যারে ইনপুট নিতে পারবো, ঠিক আছে। লাইক আমরা অ্যারের ভ্যালুগুলো তো আমরা দিয়ে দিছি এখানে, তো আমরা চাইতেছি যে ইউজার নিজে অ্যারের ভ্যালু ইনপুট নিতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ইনপুট ইউজ করবো, স্ট্রিং কিভাবে ইনপুট নেয় অ্যারের মধ্যে সেটা একটু দেখবো। তো মানুষের নাম আমরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হইতেছে এই যে আমরা অ্যারের নামটা নিছি এখানে, বা ভ্যারিয়েবল নাম নিছি, এখানে একটা সাইজ ডিফাইন করে দিব আমরা, যে সাপোজ 5, যে 5 জনের নাম ইনপুট নিব, বা এত না 3 জন নিলাম, ঠিক আছে। সো এখানে বাদ বাকি আমাদের কোনো অ্যারের ভ্যালু থাকবে না, এই ভ্যালুগুলো চলে যাবে, ঠিক আছে। সো এটা নিলাম, তো এটা আমরা ডাইনামিক রাখলাম না, 3 ইউজ করে দেখাইলাম যে তিনটা মানুষের নাম আমরা চাইলে এভাবে ডিফাইন করে দিতে পারি। তো এরপরে আমরা বললাম যে বাদ বাকি এখানে জাস্ট আমাদের চেঞ্জ আনতে হবে একটাই, যে আমরা এখানে এটার ভ্যালুর মান হচ্ছে আমরা 2 করে দিব, কারণ যেহেতু 3টা পাবলিক, সো এখানে সেক্ষেত্রে আমাদের 2 পর্যন্ত যাবে 0 থেকে। তো এরপরে এই জায়গায় আমরা চেঞ্জ করে বলে দিব যে সি আউট
পার্সন নাম্বার এরপরে হচ্ছে আমরা বলে দিব i+1 is আমরা বলবো পার্সন নাম্বার i+1 is, এটা এখন হচ্ছে আমরা খালি রাখবো কারণ আমরা জানি না কি নাম হবে, আমরা হচ্ছে এটাকে ইনপুট নিব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এন্ডেল দিব না, আমরা পাশাপাশি রাখি সাপোজ। তো এরপরে আমরা হচ্ছে শেষ করে দিব, এরপরে আমরা সি ইন দিয়ে হচ্ছে ইনপুট দিব। এখন আপনাদের টাস্ক হবে হইতেছে এই ইনপুটগুলা সি ইন ছাড়া আমাদের আর কি ওয়েতে ইনপুট নেওয়া যায় সেইভাবে ইনপুট নেবেন। যেহেতু সি ইন দিয়ে হচ্ছে আমরা একটা নাম ইনপুট নিতে পারি উইদাউট এনি স্পেস, লাইক জন, হ্যাকার, কবির, নেতান যেমনি লিখছি এরকম না, ফুল নেম যে নেইমার জুনিয়র এরকম মাঝখানে স্পেস দিয়ে নাম লিখতে পারবো না আমরা কি দিয়ে, সি ইন যদি ইউজ করি আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে। সো আপনাদের টাস্ক এটা যে আপনারা মানে ফুল নেম ইনপুট আকারে নেবেন। ঠিক আছে, অলরেডি আমি এগুলো দেখাইছি যে কিভাবে নিতে হয় ফুল নেম, মানে স্পেস থাকলেও যাতে ইনপুটগুলা সুন্দর মতো নেওয়া যায় অ্যাজ এ সেন্টেন্স। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনারা করবেন। তো সি ইন, এরপরে আমি বলে দিব যে সি ইন এর মধ্যে আমাদের কি হবে, মানে প্রথম ইন্ডেক্স থেকে হইতেছে আমরা ইনপুট নেওয়া শুরু করবো। সো সেই জন্য আমরা বলবো যে পার্সন আই। ঠিক আছে, তো তাহলে হইতেছে আমাদের আমরা রান যদি করি তাহলে হইতেছে প্রথম 0 নম্বর এলিমেন্টে যে পার্সন থাকবে সে হচ্ছে আমাদের পার্সনের 0 নম্বর ইন্ডেক্সে এলিমেন্ট আকারে হচ্ছে বসে যাবে আমাদের অ্যারেতে। তার মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে পার্সন যে অ্যারেটা থাকবে এটার ভ্যালুতে এরকম সাপোজ মেসি। ঠিক আছে, এরকম একটা এলিমেন্ট বসে যাবে প্রথমবার যখন লুপটা চলবে তখন হইতেছে এই লাইন পড়ার পর সে হচ্ছে 1 নাম্বার পার্সন হিসেবে মেসিকে হচ্ছে এইভাবে এলিমেন্ট নাম্বার 0-তে বসাই দিবে। তো বাদ বাকিগুলো এভাবে 1 নাম্বার এলিমেন্ট, 2 নাম্বার এলিমেন্ট, 3 নাম্বার এলিমেন্টের একটা করে হচ্ছে বসতে থাকবে। সো আমরা আগে এটা একটু রান করি। কোন এরর, আচ্ছা এটাকে আমরা রান করি আগে। পার্সন নাম্বার 1 ইজ আমরা বলবো যে মেসি, তারপর হচ্ছে পার্সন নাম্বার 2-তে আমরা বলবো হচ্ছে নেইমার, সব ফুটবলারের নাম দিব। তো এখানে হচ্ছে আমি বলে দিলাম যে CR7। ঠিক আছে, তো ইনপুট নিয়ে ফেলছে। আচ্ছা এখন ইনপুট আদৌ ঠিক মতো নিছে কিনা সেটা তো আমাদের বুঝতে হবে, যে লাইক অ্যারেটা কি আদৌ ক্রিয়েট হয়েছে কিনা সেটা তো বুঝতে হবে। তো সেই জন্য আমাদের ওই অ্যারের যতগুলো এলিমেন্ট আমরা ইনপুট আকারে নিছি এগুলো এখন প্রিন্ট করে দেখাইতে হবে। ঠিক আছে, সো এটা এখন কিভাবে করবো, লাইক আমি যদি বলি ফর আমি বলে দিলাম, আচ্ছা আমি একেবারে কষ্ট করবো না, আমি হচ্ছে শর্টকাটে করে ফেলি। সো ফর সেম, যেহেতু সেম অ্যারে সো এখানে সাইজ সেমই থাকবে, এটা 2ই থাকবে, বাদ বাকি এই ইনপুটের অপশনটা চলে যাবে। অ্যান্ড সেখানে বলে দিব যে পার্সন নাম্বার 1 ইজ, আমি খালি এই জায়গায় বলে দিব পার্সন আই। এটা অলরেডি বুঝছেন আশা করি, কারণ এর আগে যে এক্সাম্পল দিয়েছিলাম ওইখানে যেভাবে আমরা স্ট্রিং ভ্যালুগুলো হচ্ছে অ্যারে থেকে বের করতেছিলাম সেই কাজটা এখানে করছে, আর কিছুই না। তো এবার আমরা যদি রান করি পার্সন নাম্বার 1 মেসি, এরপরে হচ্ছে আমি বললাম জলাতান, এরপরে আমি বললাম হচ্ছে সাপোজ বললাম ডোনারুমা। ঠিক আছে, সো আমি যদি এবার এন্টার দিই তাহলে হচ্ছে পার্সন নাম্বার 1 মেসি, পার্সন নাম্বার 2 জলাতান, পার্সন নাম্বার 3 হচ্ছে ডোনারুমা। তো এখানে একটু পাশাপাশি আসছে, ওটা আপনারা জানেন অলরেডি কিভাবে আমরা করতে পারি, এন্ডেল দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই হইতেছে আমাদের ব্যাপার যে একটা অ্যারের ভ্যালু হচ্ছে আমাদের ইনপুট নিতে পারবো, পাশাপাশি হইতেছে সেই ইনপুট নেওয়া ইয়াগুলো আবার প্রিন্টও করতে পারবো। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয়। তো এখন আমি যদি অ্যারে আকারে কোনো একটা লম্বা টেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম্পল, যে আমরা যদি একটা লম্বা একটা টেক্সট যদি আমরা অ্যারে আকারে নেই তাহলে হইতেছে সেই টেক্সটের প্রত্যেকটা অক্ষর আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা, উইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের হ্যাকিং এই জিনিসটা ইম্পর্টেন্ট যে একটা লম্বা স্ট্রিং এর মধ্যে থেকে আমরা হইতেছে একটা অ্যারের উপর লুপ চালাই হইতেছে আমরা স্ট্রিং এর প্রত্যেকটা লেটার অ্যাক্সেস করবো, বা হচ্ছে প্রত্যেকটা পার্ট অফ দ্য স্ট্রিং আমরা অ্যাক্সেস করবো, হার্ড কোডেড স্ট্রিং যেগুলো। তো সেটা কিভাবে করবো সেটা আমরা একটু এখন দেখি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্ট্রিং কোড, ঠিক আছে, কোড নামের হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব। তো এখন এখানে ব্যাপার হচ্ছে যে C++ এর একটা মজা আছে, সেটা হইতেছে যে আমাদের
বড় স্ট্রিং যখন আমরা লিখি ওটাকে কোনো অ্যারে আকারে লিখতে হয় না বা থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা সিম্পলি এভাবে পাইথনের স্টাইলে, পাইথনে যদিও স্ট্রিংও লেখা লাগে না, ডাটা টাইপও লেখা লাগে না, তো সি প্লাস প্লাসে খালি ডাটা টাইপটা লিখবেন, এরপর হচ্ছে সোজা ভ্যারিয়েবলের মধ্যে পুরো সেন্টেন্সটা লিখে দিবেন। লাইক আমি যদি বলি যে ম্যান ইজ মর্টাল, তো এটা একটা সেন্টেন্স, ঠিক আছে। তো ওকে, তো এই সেন্টেন্সটা হচ্ছে আমরা নিলাম, আর বেশি বড় করতে চাইলে আর একটা বড় সেন্টেন্স নেই, লাইক কি নেওয়া যায়, হাই মাই নেম ইজ স্পাইলার বিডি, ঠিক আছে। সো মাই নেম ইজ স্পাইলার বিডি যে এই সেন্টেন্সটা আছে, এইটা মধ্যে থেকে প্রত্যেকটা হচ্ছে আমরা অ্যাক্সেস করবো। এখন আমরা যদি একটু আগে করি তারপরে দেখাই। তখন কথা হচ্ছে যে সেন্টেন্সের সাইজ কতটুকু আমি তো জানি না, আমি কিভাবে এটাকে গুনবো? আমি এখন যদি এটা মানে 20,000 অক্ষরের সেন্টেন্স হয় তাহলে কি আমরা একটা একটা করে অক্ষর গুনবো? নো, এটা আমরা কিন্তু এটা হবে না তাহলে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে কোনো রকমের সাইজ বলে না দিয়ে আমরা যেটা করবো, একটা মেথড ইউজ করবো, সেটা হচ্ছে আমাদের লেন্থ মেথড, ঠিক আছে। সো এটা কিভাবে, যে আমরা যে কোয়ার্ট নামের ভ্যারিয়েবলটা নিছি, তো এটা ডট লেন্থ, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা এবার হচ্ছে প্রিন্ট করতে পারবো, যে আমরা এবার কি লিখবো, যে সি আউট দিয়ে বলে দিব কোট, এরপর হচ্ছে আই, ঠিক আছে, এন্ড এখানে বলে দিব হচ্ছে এন্ডেল, ওকে। তো এটা হইতেছে আমাদের সিস্টেম, যে আমরা প্রত্যেকটা অক্ষর হচ্ছে প্রিন্ট করতে চাইতেছি সাপোজ। সো এবার যদি আমি একটু রান করি, ওকে, তো এখানে হচ্ছে আমাদের HIMY মানে প্রত্যেকটা অক্ষর আমরা হচ্ছে একটা করে ধরতে পারতেছি। তো এখন এটাকে আমরা ধরবো কেন? তো সাপোজ আমি হচ্ছে চাইতেছি কোনো একটা স্পেসিফিক অক্ষর প্রিন্ট করতে এখান থেকে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, যে আমি সাপোজ বলে দিলাম যে আমি এই জায়গা থেকে মানে পুরা কোয়ার্টের লেন্থ যতটুকু আছে ততটুকু পর্যন্ত হচ্ছে সে লুপ চালাবে, কিন্তু এখান থেকে যতগুলা আই থাকবে শুধু আমাকে সেই আইটা হচ্ছে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। সো আমাদের এখানে কয়টা আই আছে? একটা আছে, দুইটা আছে, ঠিক আছে। সো দুইটা আই আছে, আমরা দুইটা আই প্রিন্ট করতে চাই। সো আমরা বলে দিব যে আচ্ছা, এটা কাটার দরকার ছিল না, আচ্ছা না দরকার আছে। এখানে আমাদের কি ইউজ করতে হবে, ইফ এলস চলে আসতেছে, তাই না? কারণ হইতেছে আমাদের এবার কন্ডিশন চলে আসে, যেখানে আই পাবা সেখানে হইতেছে আমাদের করবা, তুমি প্রিন্ট করবা। তো তাহলে হচ্ছে আমাদের কি বলবো, যে ইফ আমাদের যে আই আছে কোয়ার্টের আই যেটা, ওইটা ডাবল ইকুয়াল টু যদি আমাদের আই হয়, ঠিক আছে, তাহলে হইতেছে সে বলবে হাই দিস ইজ সি আউট, হাই দিস ইজ আই, ঠিক আছে। ওকে, এবার যদি রান করি তাহলে হাই দিস ইজ আই, হাই দিস ইজ আই, তার মানে হচ্ছে দুইবার আসছে, কারণ হচ্ছে আমাদের দুইটা আই আছে, ঠিক আছে। সো আপনাদের কাজ হবে, টাস্ক হবে যে আপনাদের টাস্ক একটা কিন্তু অলরেডি আমি দিছি, আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে হাই দিস ইজ আই, হাই দিস ইজ আই এরকম দুইবার প্রিন্ট না করে সে যেটা করবে, সে হচ্ছে এখানে বলে দিবে যে দেয়ার আর টোটাল অমুক নাম্বার অফ আই আছে, ঠিক আছে, অমুক নাম্বারস অফ আই মানে হইতেছে যদি এখানে দুইটা আই থাকে তাহলে আমার এখানে আউটপুটের মধ্যে এত কিছু না লিখে সিম্পলি প্রিন্ট করবে যে দেয়ার আর টোটাল 2 আইস, ঠিক আছে, 2 আই অথবা 2 আইস যেটাই হোক, ঠিক আছে। সো এভাবে হচ্ছে প্রিন্ট করে দেবে, মানে সে নাম্বারটা প্রিন্ট করবে যে কয়টা আছে, ঠিক আছে। সো এটার জন্য একটা সিম্পল লজিক খাটাইতে হবে, যেটা যদি আপনাদের যদি ব্রেইন থাকে, চ্যাট জিপিটির হেল্প না নিয়ে হচ্ছে নিজে নিজে টাস্কটা কমপ্লিট করে আমাকে কমেন্ট সেকশনে জমা দিতে পারেন যে ভাই করছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা বলতে পারি যে দেয়ার আর টোটাল 2 আইস, ঠিক আছে, মানে হচ্ছে এই দুইটা টাস্ক আমাকে করে দিবেন, যে সে কয়টা আই আছে, বা অন্য আই হইতে হবে কোনো কথা নেই, এম কয়টা আছে, ঠিক আছে, অথবা এল কয়টা আছে, এভাবে হইতেছে সে বলছে যে দেয়ার আর টোটাল এতটা এল অথবা এতটা আই, নাম্বারটা হচ্ছে সে কাউন্ট করবে ইফের ফর লুপটার মধ্যে আর কি, ঠিক আছে, কয়বার হচ্ছে। তো এটা অনেক সিম্পল একটা লজিক আছে। তো এটা হচ্ছে আপনাদের টাস্ক। আর আগের আরেকটা টাস্ক দিয়েছিলাম, এই দুইটা টাস্ক দিয়ে হচ্ছে আমাকে করে আপনারা চাইলে কমেন্ট সেকশনে জমা দিতে পারেন, প্র্যাকটিস হয়ে যাবে। সো এছাড়া হচ্ছে বাদ বাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, জয়েন করে ফেলেন এখনই, কাজ রেগুলারই নতুন নতুন আপডেটস আসে, বিশাল বিশাল কোর্স আসে, ম্যালওয়্যার ডেভেলপমেন্ট কোর্স যারা করবেন
একেবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের ম্যালওয়্যার আমরা কম্পিউটার, এক কথায় কম্পিউটার সায়েন্টিস্ট হয়ে যাব, ঠিক আছে? কারণ আমরা একেবারে উইন্ডোজ আর্কিটেকচার থেকে শুরু করে উইন্ডোজের যত রকমের ইন্টারনাল প্রসেসেস আছে সেগুলো নিয়ে হচ্ছে কোড করবো, ম্যালওয়্যার বানাবো এবং হচ্ছে ট্রাই করবো ডিফেন্ডার বাইপাস করে ফেলার, ঠিক আছে? সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।